আসসালামু আলাইকুম বন্ধুরা। রাইস কুকারের বেশ কয়েকটি কমন সমস্যার কারণে রাইস কুকার আপনার ঘরে নষ্ট হয়ে পড়ে থাকতে পারে। তো আজ তেমনই একটি সমস্যা সমাধান করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আর তা হলো এই রাইস কুকারটি হঠাৎ করেই চলছে না, একেবারেই অন হচ্ছে না। তো আমরা রাইস কুকারের বেস প্লেট খুলেছি এবং চেক করব কী ধরনের সমস্যা হয়েছে। তো পূর্বেই আমরা জানি না কি হয়েছে, আমরা চেক করব। সিরিজ কর্ড ব্যবহার করে সহজে চেক করা যায়। তো দেখেন এখানে থার্মোস্ট্যাট রয়েছে, এই যে থার্মোস্ট্যাট, এবং ম্যাগনেট সুইচ নষ্ট হয়ে যেতে পারে, অথবা এই যে ফিউজ রয়েছে তাও কেটে যেতে পারে। এটা রাইস কুকার ফিউজ বা থার্মোস্ট্যাট ফিউজ বলা হয়। তো এই কয়েকটি কমন সমস্যা এবং যে এই যে আমি সিরিজ কর্ড ব্যবহার করে এই ফিউজটি প্রথমে চেক করব। দেখেন ফিউজের এই প্রান্তে আমি সিরিজ কর্ড ধরছি এবং অন্য প্রান্তে সিরিজ কর্ড সংযোগ করছি। দেখেন আমার সিরিজ ল্যাম্প জ্বলছে না, অর্থাৎ রাইস কুকারের ফিউজ কেটে গেছে। এই যে আলো দেখা যাচ্ছে সিরিজ ল্যাম্প এর। তো দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না, তার মানে আমার এই রাইস কুকারের ফিউজ কেটে গেছে। তো এই ধরনের ফিউজ 15 এম্পিয়ার মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, যা আপনারা 15 থেকে 20 টাকার ভিতরে পেয়ে যাবেন। দেখেন এটা দুই প্রান্ত শর্ট করলে জ্বলছে। তো মিটার দিয়েও এই ফিউজ চেক করা যায়। তো আমি চেক করে নিয়েছি যে ফিউজটি আমি পরিবর্তন করব তা, এবং পুরাতন ফিউজটি খুলে নেব। এই খোলা এবং ফিটিং এর ভিতরে কিছু টেকনিক রয়েছে যা সাধারণত কেউ করতে পারে না। সচরাচর যারা রাইস কুকার ব্যবহার করে তারা পারে না, যারা এগুলো মেরামত করে তারা অবশ্যই পারবে। তো ভিডিও তো তাদের জন্য না যারা মূলত বাসা বাড়িতে রাইস কুকার ব্যবহার করেন এবং নষ্ট হয়ে রাইস কুকার ঘরে পড়ে আছে। সময়ের অভাবে অনেকে টেকনিশিয়ানের কাছে যেতে পারেন না, অথবা টেকনিশিয়ানের ঠিকানা জানেন না বা খুঁজতে চান না ব্যস্ততার কারণে। তো আমি এই টিউবটি খুলে নিয়েছি, অ্যাম্পিয়ার টিউব আমার কাজে লাগবে। তো কী কৌশলে আমি ফিউজটি খুলি এবং ফিটিং করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে রাইস কুকার যে সকেট তা আমি খুলে নিচ্ছি একটি স্টার স্ক্রু ড্রাইভার ব্যবহার করে। আমি দুই প্রান্ত যে স্ক্রু রয়েছে তা খুলব। এটা রাইস কুকার সকেট। তো রাইস কুকার সকেট পুড়ে গেলে পরিবর্তন করা যায়, এ বিষয়ে কয়েকটি ভিডিও আমি তৈরি করেছি, চাইলে আপনারা দেখে নেবেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো। তো দেখেন আমি ফিউজটি সুন্দরভাবে বাহিরে নিয়ে আসছি এবং এই যে স্টার ড্রাইভার ব্যবহার করে আমি ফিউজটি খুলে নিলাম। তো স্ক্রু দিয়ে ফিউজের এক প্রান্ত সকেটের সহিত, রাইস কুকার সকেটের সহিত আটকানো ছিল, অন্য প্রান্ত রাইস কুকারের হিটিং এলিমেন্ট বা কয়েলের সাথে যুক্ত করা ছিল, কয়েলের এক প্রান্তের সাথে যুক্ত করা ছিল। তো আমি আবার ওই স্ক্রু দিয়েই এই ফিউজটি এখানে আটকিয়ে নেব একটি প্রান্ত। এর কোনো পোলারিটি নেই, অর্থাৎ কোনো দিক নেই, যে কোনো দিক ফিটিং করলেই হবে বা সংযোগ করলেই হবে। তো আমি রাইস কুকারের যে ফিউজ তা সকেটের সহিত সংযোগ করে দিয়েছি এবং ভিতরে একটি প্লাস্টিকের গ্যাসকেট রাবার রয়েছে, যার সাথে এই সকেটটি সংযোগ হবে। ঠিক তার মাঝখান দিয়েই এই ফিউজটি ঢুকবে, এই যে আমি ঢুকিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করেন এই যে সেই গ্যাসকেট বা একটি ওয়াশার রয়েছে প্লাস্টিকের চারকোনা, যার সাথে মূলত রাইস কুকার সকেটের যে দুটি স্ক্রু তা সঠিকভাবে টাইট হবে। এই যে এখানে স্ক্রু আটকে থাকবে দুই প্রান্তে। এ কারণে ফিউজ এবং যে ক্যাবেলগুলি রয়েছে তা এই যে ওয়াশার রয়েছে তার মাঝখান দিয়েই মূলত আসবে, এবং আমি স্ক্রুগুলি এখানে টাইট করে দেব পূর্বের মতো। আমার ফিউজ সকেটের সহিত ফিটিং করা হয়ে গেছে বা সংযোগ করা হয়ে গেছে। এবার আমি যে অ্যাম্পিয়ার টিউবটি খুলে রেখেছিলাম পুরাতন ফিউজ থেকে, সেই অ্যাম্পিয়ার টিউব নতুন ফিউজের সাথে পরিয়ে নেব বা ঢুকিয়ে নেব, এবং হিটিং এলিমেন্ট বা যে কয়েল রয়েছে সেই কয়েলের এক প্রান্তে, যে প্রান্তে সংযোগ ছিল ওই প্রান্তে আমি এই ফিউজের একটি প্রান্ত স্ক্রু দিয়ে টাইট করে আটকিয়ে দেব। এখানে লুজ কন্টাক্ট থাকা চলবে না, তাহলে স্পার্কিং করবে বা শর্ট সার্কিট হবে। এই যে এখানে আমি সুন্দরভাবে স্ক্রু দিয়ে আটকিয়ে নেব। আরও একটি ক্যাবেল রয়েছে যা মূলত ওসিলেশন সার্কিটের সাথে সংযোগ করা রয়েছে। তো ওসিলেশন সার্কিট মূলত রাইস কুকারে ভাত রান্না হয়ে গেলে কিছু সময় ভাত গরম রাখার জন্য ওসিলেশন সার্কিট হতে সামান্য পরিমাণে বিদ্যুৎ কয়েলে আসে এবং ওই কয়েলটি সামান্য পরিমাণে গরম থাকে এবং ভাত গরম থাকে। এ কারণে মূলত ওসিলেশন সার্কিট ব্যবহার করা হয়।
তো রাইস কুকার বিষয়ে বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর শেষে যে এন্ড স্ক্রিন রয়েছে সেখানে পেয়ে যাবেন। তো দেখেন আমি বেস প্লেট আটকিয়ে নিয়েছি। খুব সাধারণ একটি কাজ, এখানে আহামরি তেমন টেকনিক্যাল বিষয়ে জানার প্রয়োজন হয় না। ফিউজ কেটে গেলে খুব সহজেই আপনারা ফিউজ পরিবর্তন করে নিতে পারবেন। তো চেক করার জন্য আপনারা ওই ফিউজটি মিটার দিয়ে চেক করতে পারবেন, অথবা যদি সিরিজ ল্যাম্প থাকে তাহলে সিরিজ বোর্ড দিয়ে আপনারা চেক করতে পারবেন। দেখেন আমি সংযোগ করে দিয়েছি সাপ্লাই কর্ড এবং পাওয়ার অন করে দিয়েছি। তো এখানে ইন্ডিকেটর জ্বলছে এবং কুকিং বাতিও জ্বলবে। আমরা কুকিং বাতি অন করে দিচ্ছি, দেখেন কুকিং বাতিও জ্বলছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।